আজকে কাঁঠাল চিংড়িটা তো দারুণ হয়েছিল। হ্যাঁ, আজকে কাঁঠাল চিংড়িটা খুব মন মতো রান্না করেছি, খেতে ভাল লেগেছে তো। খুব ভালো হয়েছে। বন্ধুরা, তোমরাও এভাবে রান্না করে খেও। এরকম সুস্বাদু রান্না হলে একতাল ভাত শুধু এঁচোড় আর চিংড়ি দিয়েই খাওয়া যায়। প্রথমে লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছটা লাল লাল করে ভেজে তুলে নিলাম। তুলে নেওয়ার পরে কড়াইয়ে দিয়ে দিব ফোড়ন, 5 ফোড়ন দিয়ে দিলাম একটু সাদা জিরে, দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচো দিয়ে ভালো করে ভেজে নিলাম। নিয়ে দিয়ে দিলাম আলুগুলো ভাজা হয়ে গেলে তারপরে দিলাম সেদ্ধ করা কাঁঠালটা বেশ সুন্দর করে ভেজে নিলাম। দিয়ে দিলাম এর মধ্যে লবণ আর হলুদ আর লবণ দিয়ে সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেল। এবার দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা। এই মশলায় ছিল আদা রসুন টমেটো আর কয়েকটা শুকনো লঙ্কা। এরপরে ভেজে রাখা চিংড়ি মাছটা আমি দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু ঢাকা চাপা তুলে ভালো করে ভেজে তারপরে দিয়ে দেবো গরম জল। শেষে দিলাম 4টে কাঁচা লঙ্কা, একটু গরম মশলা, 1 চামচ ঘি দিয়ে নেড়ে চেড়ে আমি নামিয়ে নিয়েছি। গরম গরম ভাত দিয়ে এঁচোড় চিংড়ি খেয়ে দেখবেন কত স্বাদ। এখনো আমার জিভে লেগে আছে। এই রান্নাটা দারুণ হয়েছিল মা আজকে এঁচোড় চিংড়ি।